আসসালামু আলাইকুম। ডাক্তার মোহাম্মদ খালিদ সাহেবুল্লাহ বলছি। আজকে সকালের মর্নিং সেশন, ওয়াকিং সেশন থেকে আজকে আমার সকালে মর্নিং ওয়াক 45তম দিন। তো ভালো লাগে আপনাদের সাথে কিছু শেয়ার করতে এবং রেগুলারলি ট্রাই করি কথা বলার জন্য। তো সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই, আশা করি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে শিশু স্বাস্থ্য, অর্থাৎ শিশুদেরকে কিভাবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, পাশাপাশি হচ্ছে শিশুদের যে মানসিক যে ব্যাপারটা আছে সেটার দিকে আমরা কিভাবে খেয়াল রাখবো সেটা নিয়ে আজকের কথা। তো শিশুদের ক্ষেত্রে যেটা বলি যে শিশু অনেক ছোট থেকেই তারা হলো অনুকরণ প্রিয়, বড়দেরকে দেখে শিখে। বড়রা যেটা করে সেটা দেখেই শিশুরা শিখে এবং তারা আপনার সারাউন্ডিংস দেখেই কিন্তু শিশুরা তার রিয়াকশান এবং তার অনুভূতিগুলো প্রকাশ করা শিখে আমাদের বড়দের থেকে। তো এখন কমন যে ব্যাপারটা হয়ে গেছে সেটা হলো যে মোবাইল টেকনোলজির দুনিয়াতে এখন আমরা সবচেয়ে বেশি পরোক্ষভাবে অ্যাডিকশন সেটা হলো যে অতিরিক্ত মোবাইলের প্রতি আকর্ষণ, যেটা আমরা বড়রাই মোবাইল অ্যাডিকশানটা আমরা একেবারেই ছাড়তে পারি না, সবসময় আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। তো এই বিষয়টা থেকে শিশুরা যেটা শিখে সেটা হলো যে তারা বড়দের থেকে যখন দেখে যে বড়রা সারাদিন ফোন নিয়ে ব্যস্ত, তখন তারা হচ্ছে একইভাবে তারা নিজেদেরকে ব্যস্ত রাখতে ট্রাই করে। এবং অনেক বাবা মা আছেন যারা বাচ্চাদের কান্নাকাটি এগুলা থেকে একটু রিল্যাক্স থাকার জন্য বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে ফেলেন। তো বরাবরের মতো আজকেও আমি একটা সবুজ মাঠের মাঝখানে প্রতিদিনই ট্রাই করি একটু সবুজ দেখতে যাওয়ার জন্য। তো এটাও একটা সবুজ মাঠ, একটা নদীর পাড় ধরে একটা জায়গাতে। তো ওইখানে জমিনে মেবি খুব কাদা পানি। তো আমাদের বড়দের উচিত যেটা, যে আমরা অনেক সময় খেয়াল করে অথবা বেখেয়ালেই বাচ্চাদের সামনে যে কাজগুলো করি সেটা হলো যে অনেক সময় এক্স্যাক্ট কথাটা না বলে ঘুরিয়ে মিথ্যা কথা বা আপনার একটা ফলস ইনফরমেশান আমরা আরেকজনকে পাস করি। এটা বড়দের থেকে ছোটরা দেখে শিখে এবং একটা পর্যায়ে তারাও অ্যাপ্লাই করা শুরু করে। কারণ একটা কথা আছে যে বাচ্চারা যা দেখে তাই করে। এর পরবর্তীতে আমরা অনেক রুগীরা অনেক বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং তাদের কমন কমপ্লেন যে বাচ্চা তাদের কথা শুনে না এবং বাচ্চাদেরকে তারা একেবারেই হচ্ছে অবাধ্য হয়ে থাকে এবং তারা মোবাইল ছাড়া কিছুই করতে চায় না। এই ধরনের যে একটা সিচুয়েশান যখন ক্রিয়েট হয়, তো এইটা আমরা মনে করি যে, কারণ প্রথম থেকেই এই হ্যাবিটটা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন যে খাওয়া দাওয়া খাচ্ছে না বা যে কোনো বাহানা করতেছে, হাতে ফোনটা দিয়ে দিচ্ছেন। তো এই ফোন বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এই জায়গাটা যদি দেখাই, একেবারে সবুজ চাষ করে রাখছে। এটা লাউ শাক, একেবারে নদীর পাড় ধরে রাস্তাটা। তো কাদা হয়ে আছে, নরম মাটি, আর মাঝখান দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো এই যে এটা হলো পুরাটাই হচ্ছে সবুজ মাঠ, যেখানে বিভিন্ন শাকসবজি চাষ এবং পুরাটাই গ্রাম দুই পাশেই, এবং এটা নদীর পাড়। তো বাচ্চাদের শিশু স্বাস্থ্যের জন্য যেটা জরুরি
সেটা হলো বড়দের মতো শিশুদেরও মানসিক একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনের টেক কেয়ার করা উচিত। এখানে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হলো যে এইখানে নদীর পাড়ে এক ধরনের জাল বিছিয়ে রাখছে, দেখা যাচ্ছে কিনা। এটাতে হচ্ছে যে এখন ভাটা চলতেছে, তো যখন জোয়ার আসে তখন এই জালগুলো উপরে উঠিয়ে রাখে। এরপর যখন জোয়ারটা চলে যায় তখন এইখানে এই যে আশেপাশে যারা আছে তারা এই জালের মধ্যে যে মাছগুলো আটকাই গেছে সেই মাছগুলো এখন কালেক্ট করতেছে। এটা একটা অনেক লম্বা এরিয়া জুড়ে আর কি তারা করে থাকে। এটাও একটা আধুনিক একটা মাছ ধরা পদ্ধতি, যে জোয়ার যখন আসে তখন এই জালগুলো উঠায় রাখে এবং এর মাঝখান দিয়ে পানি আসে। এরপরে যখন ভাটা পড়ে তখন এই জালের এই ফাঁকে বিভিন্ন রকম মাছ আটকায় যায়, যেটা তারা পরবর্তীতে কালেক্ট করে। তো শিশুদের মেন্টাল হেলথ যেটা, সেটা বড়দের মতোই, তাদেরও মন খারাপ হয়, তাদেরও বিভিন্ন রকম ডিপ্রেশন হতে পারে। এবং কিছু বাচ্চা আছে যারা, অনেক মায়েদের কমপ্লেন থাকে যে অতিরিক্ত মাত্রায় তারা জেদি, মানে যেটাকে আমরা বলি যে মানে কথা শুনতে চায় না এবং হাইপার অ্যাক্টিভ, সে মানে অতিরিক্ত মাত্রা সে অ্যাক্টিভনেস কাজ করে। তো এইটা কিন্তু এক ধরনের একটা মানসিক মেন্টাল একটা চ্যালেঞ্জ থেকে কিন্তু এটা হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে। বিশেষ করে যখন আপনি কোনো কিছু নিঃসংকোচে, বড়রা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতেছে তাদেরকে আদর করে হোক বা যেভাবে হোক, তাকে যখন কোনো শর্ত ছাড়া দিয়ে ফেলেন, এই মুহূর্তটাতে বাচ্চারা তখন চাইলেই যদি না পায় তখন তাদের মধ্যে এই ধরনের ডিপ্রেশনটা কাজ করে, এবং যেটা আমরা মেডিকেলের ভাষায় ADHD বলে থাকি। তো এই কাজগুলো অবশ্যই করবেন এবং অবশ্যই শাসনও করতে হবে বাচ্চাদেরকে যদি শাসন না করেন তাহলে কিন্তু তারা এক ধরনের সবসময় সব জিনিস পাওয়ার জন্য তাদের একটা অ্যাক্টিভিটিস করে থাকে, তারা বিভিন্ন রকম জেদ করে থাকে। তো অনেক বাবা মা আছে আনন্দের বাচ্চার মেন্টাল কন্ডিশনের জন্য তাকে অতিরিক্ত মাত্রায় মোবাইল ব্যবহার করতে দেয় বা যা চায় তাই কিনে দিই বিভিন্ন। তো এটা করা যাবে না, এটা হচ্ছে বাচ্চার জন্য অধিক মাত্রার ক্ষতি। এর পরবর্তীতে এই ধরনের বাচ্চাগুলো অনেক মেন্টাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে, যেটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে বাবা মায়ের অবাধ্য এবং বিশেষ করে তারা বিভিন্ন রকম মিসবিহেভিং করা এগুলো শুরু করে। তো এটা আসলে আমরাই ছোট থেকেই বাচ্চাদের জন্য তৈরি করে রাখি। অবশ্যই তাকে তার নিডটা বুঝতে দিবেন, এবং যারা বাবা মা আছেন, সচ্ছল আছেন, যে বাচ্চা যেটা চাইতেছে সেটাই কিনে দিচ্ছি, এটা এক ধরনের একটা ক্ষতি বলতে পারেন। কারণ আপনি মনে করতেছেন আমার সামর্থ্য আছে, আমি কিনে দিচ্ছি বাচ্চাকে, বাট নট দ্যাট। বাচ্চাকে আপনারা এই ধরনের কিছু টিপস করতে পারেন যে তুমি যদি এটা করতে পারো তাহলে তোমার এটা দিব। বিভিন্ন আপনি টাস্কের মাধ্যমে বাচ্চাকে রিওয়ার্ড করেন, তাহলে সে কোনো কিছু পাওয়ার যে আনন্দটা সে ফিল করতে পারবে। তার আগে যদি আপনি তার কাছে এনে হাজির করেন তাহলে এই ধরনের বাচ্চাগুলা বিভিন্ন মেন্টাল চ্যালেঞ্জ নিতে পরবর্তীতে অনেক বেশি অসুবিধার সম্মুখীন হয়, যেটা মেডিকেলিভাবে প্রুভেন। তো তাহলে আজকে আমাদের যেটা বলার আছে, 1 নাম্বার হলো যে বাচ্চাদেরকে অবশ্যই আমরা চাওয়া মাত্রই সব জিনিস আমরা বাচ্চাদেরকে দিয়ে ফেলবো না, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন বয়সের বাচ্চার জন্য কতটুকু উপযোগী। এবং আমাদের অনেক প্যারেন্টসদেরকেও শেখা উচিত যে কিভাবে বাচ্চাদের সাথে বিহেভ করা লাগে এবং তাদেরকে কিভাবে নার্চার করা লাগে, এবং তাদের যে মানসিক যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিভাবে পূরণ করা যায় সেটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে।
আর অবশ্যই বাচ্চা কাদের সাথে মিশতেছে তার সঙ্গটাকেও প্রতি আপনাদের খেয়াল রাখা উচিত, কারণ অনেক বাচ্চারাই হচ্ছে বাচ্চাদের থেকেও অনেক কিছু জিনিস শিখে। তো তার আশেপাশের পরিবেশটাও খেয়াল রাখা উচিত। আর অবশ্যই এটাই মনে রাখবেন যে ওরা যেটা দেখে সেটাই শিখে এবং সেটাই অ্যাপ্লাই করার ট্রাই করে। তো এটা হচ্ছে আজকে আমার বলা, যে বাচ্চাদের প্রতি সহনশীল হওয়া এবং চাওয়া মাত্রই প্রত্যেকটা জিনিস তাদেরকে প্রোভাইড করে না দেওয়াটাই একজন স্মার্ট এবং ইন্টেলিজেন্ট বাচ্চার জন্য অনেক বেশি জরুরি। এবং প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কিছুর বিনিময়ে দেন, যে আজকে যদি তুমি হোমওয়ার্কটা করো বা এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে এটা দিব। এই ধরনের ব্যাপারগুলোতে আপনাদেরকে সতর্ক হইতে হবে। তো এগুলো আসলে অনেক সময় চেম্বারে বলা যায় না। অনেক মায়েরা জিজ্ঞেস করেন কথা শুনে না, খায় না ঠিক মতো। তো খাওয়ার যে ব্যাপারটা আছে, আমরা যেটা এর আগেও কিছু টিপসে বলছি যে বিশেষ করে আমরা বাজারের যে খাবারগুলো আছে, চকলেট, জেলি, বিভিন্ন জুস, তারপর বিভিন্ন রকম চিপস, এগুলোতে অনেক বেশি এক্সেসিভ, যেটা বাচ্চার ব্রেনের জন্য ক্ষতি করে, এই ধরনের বিষয়গুলো দেওয়া থাকে। তো এই জিনিসগুলো আমরা অনেক সময়, বা অনেকে আমাকে ইনবক্সেও বলছেন যে বিশেষ করে এখন অনেক বড় বড় মানুষ আছেন যারা বাচ্চাদেরকে বিভিন্ন রকম এনার্জি ড্রিঙ্ক, কোমল পানীয়, এগুলো আনন্দের ছলে যে আদর করেই দেওয়া হয়, কিন্তু এইটা আমাদের বড়দের জন্যই পর্যন্ত ক্ষতিকর। এনার্জি ড্রিঙ্কসগুলো, এটাতে অতিরিক্ত মাত্রা স্যাকারিন থাকে আর এবং হাই সুগার স্যাকারিনের কারণে, তো যেটা অধিক মাত্রায় ক্ষতিকর ব্রেনের জন্য। এবং বাচ্চা অধিক মাত্রায় দেখা যায় যে কোনো দেরি সে সহ্য করতে পারে না যখন আপনি এ ধরনের খাবারগুলো দিবেন, কারণ এটা হচ্ছে আমাদের বাচ্চাদের ব্রেনে যে ক্ষতিটা করে সেটা হলো যে অধিক মাত্রা চিনি যখন যায় তখন মানে সোজা বাংলায় কথা, ব্রেনকে অনেক বেশি লেজি করে ফেলে এবং তাদের যে টেকনিক্যাল যে চিন্তাভাবনা বা ভালো কোনো কিছুর যে চিন্তাভাবনা করবে, তাদের এই বিষয়টাকে কিন্তু ড্যামেজ করে ফেলে এই ধরনের হাই সুগার রিলেটেড যে কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো আছে। তো এই সত্য কথাটা আসলে অনেক ডাক্তারই আমরা বারবারই বলি, বাট অনেকে বলেন যে বাসায় তার দাদা আছে, দাদি আছে, অথবা চাচা আছে, চাচি আছে, এরা আদর করে দিছে, তারপরে থেকে এই এখন তাকে ডেইলি রেগুলার বেসিসে তাকে এই এনার্জি ড্রিঙ্কস অথবা কোমল পানীয় দেওয়া লাগে, বা আপনারা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে অবশ্যই এটা থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন। এটা আমাদের বড়দের জন্যই ক্ষতি, সেখানে একটা বাচ্চা কিভাবে এই জিনিসটা টলারেট করবে। তো এটা আজকের নদীর পাড়, মোটামুটি সূর্য প্রায় মাথার উপরে, এখান থেকেই মোটামুটি নদীর পাড় ধরে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। আমি ট্রাই করি প্রত্যেকদিন ডিফারেন্ট কিছু কথা আপনাদের সাথে বলার জন্য। তো অবশ্যই এই যে বাচ্চার খাবারের ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো যে বাচ্চাদেরকে বাহিরের যে খাবারগুলা, এই খাবারগুলো যদি আপনি কিনে দেন বা খাওয়ান, সে কিন্তু ওই আমরা নর্মাল যে হেলদি খাবারটা, এই খাবারে কিন্তু সে ওই যে ব্রেনের যে গ্লুকোজ যে স্পাইকিংয়ের যে ব্যাপারটা থাকে বা হাই সুগারের যে ব্যাপারটা, যেটা ব্রেনকে লেজি করে দেয় বা ব্রেন থেকে এক্সেসিভ পরিমাণে ডোপামিন রিলিজ করে, এই জিনিসটা কিন্তু আর হয় না, তখন কিন্তু সে আর মজা পায় না ওই খাবারটাতে, বুঝতে পারছেন? তো যে কারণে সে যেটা করে, সে বারবারই ওই চকলেট বা ওই ধরনের ওই বিষয়, যে খাবারগুলোতে হাই সুগার থাকে, হাই সোডিয়াম থাকে, এই ধরনের খাবারগুলা সে পাওয়ার ট্রাই করে। ঠিক আছে, এটা একইভাবে আমাদের বড়দের ক্ষেত্রেও প্রমাণিত। কি মাছ পাইলেন? তো জাল মারতেছেন? এইটাকে আলাদা করে যে জাল টানেন, যে এটা কখন করেন? জি, মানে রাতের বেলা তো উঠানো থাকে, সকালে নামাই দেন। আচ্ছা, তো কথার মাঝখানে একজন জেলে ভাই, উনি হচ্ছে যে মাছ ধরতে যাচ্ছেন, এই পাশে আমি দেখাই, উনি ওই যে বললো যেটা
বলছিলাম যে সকালে ওনারা এই জালগুলো উঠায় রাখে সারা রাত ধরে, সকালে ওনারা এগুলা নামিয়ে দেয়, তখন এই যে পানিটা বের হয়ে যায়, মাঝখানে মাছগুলা এখানে আটকায় থাকে আর কি। তো যখন ব্রেনে যখন এই স্পাইকিংটা তারা পায় না, তো তাহলে আসলে তখন তো সেই, বিশেষ করে আপনি যখন ভাত দিবেন বা অন্যান্য যে খাবারগুলো তাকে দিবেন, ট্রাই করবেন। ও আরেকটা জিনিস বলি, সেটা হলো যে বাচ্চাদের জন্য 6 মাস পরে থেকে আমাদের চেষ্টা করা উচিত, আমি অনেক শিশু বিশেষজ্ঞ ডক্টরদের সাথে কাজ করার আমার অভিজ্ঞতা আছে, সেই কাজগুলো থেকে আমি যেটা দেখছিলাম সেটা হলো যে অনেকে আছে যে বিশেষ করে বাচ্চাদেরকে, সরি কি কোথায় ছিলাম, আচ্ছা ও, সেটা হলো যে খাবারের ক্ষেত্রে যে ওদের বাচ্চাদেরকে আমরা কোন ধরনের খাবার দিব। তা আমরা সবসময় বলি যে আপনারা যে নিজেদের জন্য যে খাবারগুলো ইয়ে করেন, সেখান থেকে কিন্তু বাচ্চাদেরকে খাবারগুলো দেওয়ার কথা বলে। আমি অনেক রিনোন চাইল্ড স্পেশালিস্টের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি। তো তারা সবসময় বলে যে নিজেদের জন্য যে রান্নাগুলো করছেন, খাবারগুলো বানিয়েছেন, সেই খাবারগুলো থেকেই বাচ্চাদেরকে অবশ্যই খাবারটা দিবেন। এইটাই হচ্ছে মূলত বাচ্চাদের খাবারের একটা অভ্যাসের মূল কারণ। কারণ আপনি যখন তার জন্য এই যে বাজার থেকে বিভিন্ন সাপ্লিমেন্টাল যে ফুডগুলো আছে বা বিভিন্ন মিল্ক আছে, এটা থেকে কিন্তু আপনার বাড়ির খাবারটাই কিন্তু অনেক বেশি পুষ্টিকর, এবং সবচেয়ে বেশি পুষ্টি কিন্তু সে সেটা থেকে পাবে। সেটা হতে পারে মাছ, সেটা হতে পারে ডিম, সেটা হতে পারে আপনার মানে আপনারা যাই খান, সেটা হয়তো বা যদি মশলা জাতীয় খাবার হয়, সেটা কিছুটা মশলা রিমুভ করে বাচ্চাদেরকে খেতে দেন। তো তো এটা ছিল আজকে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের মেন্টাল হেলথ এবং তাদের যে ফুড হ্যাবিটগুলো কেমন হওয়া উচিত, এবং তাদের প্রতি আমাদের বড়দের কী ধরনের আচরণ হওয়া উচিত। এখানে ছোট কিছু বাচ্চা আছে, তারাও খেলা করতেছে নদীর পাড়ে। এই জায়গাটাও অনেক সুন্দর, বেশ পুরো রাস্তাটাই মোটামুটি চারপাশে গাছ, এবং মাঝখান থেকে মোটামুটি একটা হাঁটার সুন্দর রাস্তা, এবং এখানেই মোটামুটি এন্ড পয়েন্ট যদি দেখায়, এখানে নদীর একেবারে কিনারে ঘেঁষে এখানে রাস্তাটা শেষ কমপ্লিট হয়ে গেছে। তো এটাই আসলে আজকের বলার ছিল। এবং যারা আমাদের ভিডিও রেগুলারলি দেখেন, তো আপনাদের যদি ভিডিওসের মাধ্যমে যদি কোনো উপকার করতে পারি বা হেল্প হয়, অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবেন, এবং আশা করি সকলের সুন্দর একটা দিন কাটুক। এবং সকালে মর্নিং সেশনের থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো ভালো থাকবেন সবাই, এবং শিশুদের প্রতি এবং শিশু স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হওয়া উচিত। তাদের সামনে যে কোনো অ্যাক্ট করার আগে অবশ্যই আমাদের চিন্তা করা উচিত, কারণ আপনি যেটা করবেন সেটাই রিপিটেডলি সে আপনার উপর অ্যাপ্লাই করবে। তো এটাই ছিল আজকের হেলথ টপিকস মর্নিং আওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।